আপনারা বলেন তো, দুনিয়া কি নির্ভেজাল শান্তির জায়গা বাবা? বেহেশত কি নির্ভেজাল শান্তির জায়গা নয়? বেহেশত এমন একটা জায়গা, খালি শান্তি আর শান্তি, অশান্তির কোন লেশ মাত্র জান্নাতের মধ্যে আপনি গিয়া পাবেন না। করে কোন আলহামদুলিল্লাহ। ঘুমাইতে পারবেন না, বেহেশতে যা একটু ঘুমাইতে পারবেন না। কিসের বাইরে যে কথা হয় না, ও কিসের বাইরে ঘুমান যাবে? বেহেশতে যাবে। উত্তরবঙ্গে এত ওয়াজ হয়, 5 দিন ব্যাপী মাহফিল, 3 দিন ব্যাপী মাহফিল, 2 দিন ব্যাপী মাহফিল, এত তাফসীর মাহফিল হচ্ছে উত্তরবঙ্গে। আলহামদুলিল্লাহ, করে কোন আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় শীত আসার আগের থেকে যাত্রা স্টার্ট দিছে, তবে উত্তরবঙ্গের মানুষকে আল্লাহ পাক বড় ভাগ্যবান বানিয়েছে। এরা যাত্রার পিছনে না পড়ে তাফসীরুল কোরআন মাহফিলের পিছনে পড়েছে। বলে কোন আলহামদুলিল্লাহ। এটা শুভ লক্ষণ, ভালো। কতক্ষণ ওয়াজ হবে আমি জানি না, যেহেতু আপনাদের ঘুম না ধরলে আমার ঘুম একে পুরো ঘুরে এসে গেছে, যেহেতু অভ্যাস নাই। তবু দোয়া করতে থাকুন, কিছু কথা আল্লাহ পাক আমার মুখ থেকে বের করেন, বলো না আমিন। আমি আলোচনা শুনতেছিলাম অনেক মুহাক্কিক উলামায়ে কেরামের মুখে, আপনারা বয়ান শুনতেছিলেন। অবশ্য আমি বড় হুজুরের কাছে আবেদন করেছিলাম যে আমার একটু সন্ধ্যা রাত্রিতে কিছু কয়া ছুটি দেওয়ার জন্য, তো আমার এই আবেদন মঞ্জুর হয় নাই। আল্লাহ পাক হয়তো শবে বরাতের রাত্রিতে এই বাজেটই রাখছিলেন, এই জন্য আজকে রাত্রি 1:45টার সময় আপনাদেরকে নিয়ে কিছু কথা বলার সুযোগ হলো। এই হিলি মাদ্রাসা গোটা উত্তরবঙ্গের ভিতরে, জামিল মাদ্রাসা এবং হিলি মাদ্রাসা, এটা উত্তরবঙ্গের ভিতরে উম্মুল মাদারেস বলা চলে। তার কারণ একের আলিফবাত থেকে শুরু করে দাওরায়ে হাদিস পর্যন্ত পূর্ণাঙ্গ সুষ্ঠু রূপে চলার মতো মাদ্রাসা উত্তরবঙ্গে নাই। এই দুইটা প্রতিষ্ঠান এমন একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান, যেটা কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানিতে পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখুন, বলুন আমিন। ভূমিকা দিয়ে আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করব না, যেহেতু আমি রাত পোহাতে পারবো না, এটা আগে আমি মাপ চেয়ে দিচ্ছি। যেহেতু আমি রাত পোহাতে পারবো না, আমার পরে আরেকজন বক্তা আসবেন বলে আমি আশা রাখি। হিলি মাদ্রাসা বক্তার অভাব নাই, আল্লাহ পাকের বহুত বড় বড় মুবারক বান্দারা এখানে আছে। তবে আমি কিছু সময় আপনাদেরকে নিয়ে কাটাবো, যেহেতু এখানে মুরব্বীদের ওয়ার্ডার পালন করার জন্যই আল্লাহ পাক আমাকে এখানে কবুল করেছেন। আমি আজকে অত্যন্ত গর্বান্বিত যে হিলি মাদ্রাসার মজমায় আল্লাহ পাক আমাকে কবুল করেছেন। মুসলমান ভাইরা, কোরআন শরীফ শোনার জন্য, দ্বীনি কথা শোনার জন্য আপনারা যারা আমার সামনে উলামায়ে কেরামের সামনে বসা আছেন, আপনাদের এই বসে থাকাটা কি বেকার যাবে? আপনি কি বলতে চান এলাকার সব মানুষ এখানে এসেছে? কিছু মানুষ কি এখন ঘুমে নাই? সব মানুষকে এখানে না নিয়ে এসে আপনাদেরকে বেছে বেছে কিছু মানুষকে এখানে বসার মতো তৌফিক কে দিয়েছেন বাবা? যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ আপনাদের জন্য লাভ না ক্ষতি? শুরুতেই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের যে ঈমানের আলোচনা আমরা এতক্ষণ শুনলাম, ঈমান কি টাকা দিয়ে কিনতে পাওয়া যায়? পাওয়া যায়। ঈমানের দাম পৃথিবীর সমস্ত সম্পদের চাইতে বেশি। কারণ বেহেশতে যে তালাটা লাগানো আছে, এই তালার চাবি ঈমান।
আপনারা এতদিন শুনছেন বেহেশতের তালার চাবি নামাজ, ওটাও হাদিস। কিন্তু আরেকটা হাদিসে আছে, বুখারী শরীফের মধ্যে আসছে, বেহেশতের তালার চাবি ঈমান। দুইটা হাদিসের এই বিপরীতমুখী বা দুইটাইতে বলা হলো জান্নাতের চাবি, এর সমাধান তাকদীরটা কি? মুহাদ্দিসিন কিরাম বলেন, আপনাদের হিলি বাজারে যে চাবিগুলি পাওয়া যায়, আপনারা বলেন এই চাবিগুলির দাঁত আছে না নাই? দাঁত ছাড়া চাবি দিয়া তালা খুলবে? কোন চাবির দাঁত একটা, কোন চাবির দাঁত দুইটা, কোন চাবির দাঁত তিনটা, কোন চাবির দাঁত চারটে, ঠিক না ভাই? বেশিও থাকতে পারে। দাঁত ছাড়া চাবি দিয়ে যেমন তালা খোলা যায় না, ঠিক তদ্রুপ জান্নাতের আসল চাবি, তালার আসল চাবি হলো ঈমান। আর সেই চাবির এক দাঁতের নাম নামাজ, আর এক দাঁতের নাম রোজা, আর এক দাঁতের নাম হজ, আর এক দাঁতের নাম যাকাত। তালা দাঁত ছাড়া চাবি দিয়ে যেমন তালা খোলা যায় না, ঠিক তদ্রুপ ভাবে নামাজ ছাড়া ঈমান দিয়া জান্নাতের তালাও খোলা যাবে না। নামাজ ছাড়া ঈমান দিয়া জান্নাতের তালা খুলবে না, যাকাত ছাড়া ঈমান দিয়া জান্নাতের তালা খুলবে না। শরীয়তের প্রত্যেকটা বিধান পালন করতে পারলেই তবে জান্নাতের তালা খোলা সম্ভব হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দিন, বলো না আমিন। সারা বিশ্বের ভিতরে শ্রেষ্ঠ একজন পর্যটক ছিলেন, যে পর্যটকের নাম আপনারা অনেকে জানেন, আল্লামা ইবনে বতুতা। ইবনে বতুতা তার ডায়েরির ভিতরে একটা আশ্চর্যজনক ঘটনা উল্লেখ করেছেন, যেটা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফ পড়াইতে গিয়ে তাকরীর করেছিলেন। ওনার শাগিরদ বয়ান করেন, আল্লামা ইবনে বতুতা দেশ দেখতে দেখতে গেলেন মালদ্বীপে। কোথায়? মালদ্বীপে যাবার পর দেখলেন যে অনেকগুলো মসজিদ। ইবনে বতুতা জিজ্ঞেস করলেন, এত মসজিদ এখানে, এখানে তো সাহাবাই কেরামের জামাত আসে নাই। সে দেশের মানুষ বলল ইবনে বতুতাকে, যদিও সাহাবাই কেরামের জামাত আসে নাই, কিন্তু এই মালদ্বীপের মানুষ একদিনে এই দেশের সব মানুষ মুসলমান হয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। কয়দিনে? ক্যাসেট পেতে হলে ক্যাসেটের গায়ে নূর ক্যাসেট ঘর লেখা দেখে কিনুন। শুনবেন কেমনে? কেমনে একদিনে মুসলমান হলে শুনবেন? আমি ইমানের কথা বলতেছি বাবা। আল্লামা ইবনে বতুতা তার ডায়েরির মধ্যে লেখেন, তখন জাহাজের যুগ ছিল না। নৌকায় চড়ে একদল বণিক, মুসলিম বণিক, আরব দেশ থেকে চীনে যাওয়ার পথে নৌকাটা ভেঙে যায়। এক এক তক্তা এক এক দিকে যায়, এক এক মানুষ এক এক দিকে মারা যায়। একটা মাত্র হাফেজে কোরআন, যার নাম হাফেজ আবুল বারাকাত, নামটা মনে রাখেন, হাফেজ আবুল বারাকাত নামক একজন লোক মুমূর্ষ অবস্থায় একটা তক্তা ধরে আস্তে 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 মালদ্বীপের চরে গিয়া লাগে। একটা বৃদ্ধা মহিলার বাসায় গিয়া উপস্থিত হয়ে ডাক দেয়, বুড়িমা। এই বাক্সটা কি আরেকটু ঘুরে দেয় আমার দিকে? ও বুড়িমা, আপনার কাছে একটা আবেদন। আমার কোনদিন আপনার বাড়িতে খানা খাওয়ার দরখাস্ত আমি করব না মা গো। ঘর নাই, বাড়ি নাই, বিদেশি মানুষ আমি। যতদিন থাকি আপনার এই রুমের, আপনার এই বাড়িতে একটু থাকার মতো অনুমতি যদি আমারে দিতেন, আমি বিদেশি মানুষ, কিছুদিন আপনার এখানে অপেক্ষা করতে পারতাম। বুড়ি ডেকে বলে, বাগান, আমার তো একটা মাত্র কন্যা, আমার স্বামী নেই, আমার সন্তান নেই, থাকো তুমি, অসুবিধা নেই, তবে তোমাকে খাবার দেওয়ার মতো কোনো ব্যবস্থা কিন্তু আমি করতে পারবো না। হাফেজ আবুল বারাকাত বলেন, বুড়িমা, কোনদিন আমি আপনার কাছে বার্ডেন হব না, বোঝা হব না।
মেহেরবানি করে একটু আপনার বাড়িতে থাকার মতো পারমিশন আমারে দিয়ে দেন। বুড়ির বাড়িতেই থাকে, আর প্রতিদিন জঙ্গলে যায়, কাঠ কেটে মাথার মধ্যে খড়ির বোঝারি। হাফেজ সাহেব বাজারে যায়, বাজার থেকে আসেন, বাজার থেকে এসে খড়ি বিক্রি করার পরে যা কিছু পয়সা পায় নিজেও খায়, বুড়িকেও কিছু দিয়ে বুড়ির উপকার করে। ধরে কম সুবহানাল্লাহ। 6 মাস পর একদিন ওই বুড়ির বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। বুড়িও কান্দে, বুড়ির যুবতী বিটিও কান্দতেছে। মালদ্বীপের সেই ছোট্ট একটি বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ। হাফেজ আবুল বারাকাত জিজ্ঞাসা করে, বুড়িমা, এই 6 মাসের ভিতরে তো আপনার বাড়ির থেকে কান্নার কোনো আওয়াজ কোনোদিন পাই নাই। বুড়ি তখন ডাকতে বলে, বাজান, 6 মাসের ভিতরে অশান্তির কোনো বাতাস আমার বাড়ির ভিতরে প্রবেশ করে নাই। হাফেজ সাহেব, তুমি শুনে রাখো, সবচাইতে কঠিন দিন আজকে আমাদের বাড়িতে বয়ে যাচ্ছে। আমার একটা মাত্র কন্যা, যুবতী কন্যাকে আজকে রাত্রিতে মাগরিবে সন্ধ্যার টাইমে সুসজ্জিত করে গহনা পড়াইয়া চিরজীবনের তরে আমার বেটির জীবন্ত বিদায় দিতে হবে দেবতার কাছে। ওই যে সমুদ্রের তীরে বিশাল একটা মন্দির তুমি দেখতে পাও, ওই মন্দিরের ভিতরে আজকে আমার বেটিকে আমি রেখে আসবো। এটাই আমার দেশের নিয়ম। প্রতি মাসে একবার করে মাসের শেষে একটা করে কুমারী মেয়ে মানুষকে ওই মন্দিরে রেখে আসতে হয়। সকালবেলায় দেখা যাবে ওই কুমারী যুবতী মহিলাটা জীবিত নাই, তার লজ্জাস্থান থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। মৃত্যু অবস্থায় তাকে এনে আমরা কবরস্থ করি। হাফেজ আবুল বারাকাত রে, কি আর বলবো, প্রতি মাসে মাসে একটা করে নিয়ে ওই মন্দিরে দেওয়া হয়। আমাদের ভাগে এই মাসে আমার যুবতী কন্যাকে যাবার পালা লিস্টি এসে গেছে। মাগরিবের সময়, সন্ধ্যার সময় আসবে পুলিশ বাহিনী গহনাপত্র কাপড় চোপড় নিয়ে। হাফেজ আবুল বারাকাত শুনে রাখো, আজকের রাত্রির চাইতে কঠিন রাত্রি কোনদিন আমার জীবনে আসে নাই। হাফেজ সাহেব দেখে বলে, মা, চিন্তা করবেন না, আমি হিন্দু নয়, আমি পৌত্তলিক নই, আমি খ্রিস্টান নই, আমি হলাম মুসলমান। একটু ধরে কম মারা হলাম। বুড়িমা, চিন্তার কোনো কারণ নাই। মুসলমান কোন দেব দেবীকে ভয় পায় না, কোন শক্তিকে ভয় পায় না। মুসলমান ভয় করে একমাত্র আল্লাহকে। ও বুড়িমা, আপনি চিন্তা করবেন না, ব্যথিত হৃদয়ের ব্যথা দূর করার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। দর্দে দিল কে লিয়ে পয়দা কিয়া ইনসান কো, দর্দে দিল কে লিয়ে পয়দা কিয়া ইনসান কো, वरना तो आज के लिए कुछ कम न था करो बयान। মানুষের অন্তরের ব্যথা বোঝার জন্যই তো আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন। ইবাদতে ফার্স্ট ক্লাস, কিন্তু মানুষের কষ্ট দেওয়ার ব্যাপারে যদি সে ফার্স্ট ক্লাস হয়, তাহলে তার ইবাদত দিয়ে কি সে জান্নাতে যাইতে পারবে? জিজ্ঞাসা করে, বুড়িমা, আপনার চিন্তা নাই, একটাবার একটু সুযোগ দেন, আমি দেখি চেষ্টা করে আপনার বেটিকে দেবতার হাত থেকে বাঁচাইতে পারি কিনা। মুসলমান ভাইরা, সন্ধ্যা যখন লেগে আসলো, পুলিশ বাহিনী আসলো, গহনা সঙ্গে করে নিয়ে এসেছে, কাপড় সঙ্গে করে নিয়ে আসলো। নববধূকে সুসজ্জিত ভাবে জীবনের শেষ গহনা পরানোর জন্য দাদার বাড়ির থেকে, বাদশার বাড়ির থেকে ওগুলি আনা হলো। হাফেজ আবুল বারাকাত ডেকে বলে, বুড়িমা, এখনো আমার মুখ উঠে নাই, এখনো আমার দাড়ি গজায় নাই, আমি একজন নওজোয়ান, যদি ওই গহনাগুলি আমার গলায় পরায় দেন, শাড়িগুলি যদি আমাকে পরায় দেন, অবশ্যই আমাকেও মহিলাদের মতো মনে হবে। রাখে আল্লাহ, ধরে বলেন, রাখে আল্লাহ। আমাদের জীবনের মালিক কে? আমাদের মৃত্যু দেওয়ার মালিক কে? আমাদের সুখ শান্তি দেওয়ার মালিক কে? পুলিশ বুঝতে পারে নাই ঘটনা কি ঘটলো। বুড়ি চিন্তা করে, হায়রে, মেয়ে মানুষ যাওয়া লাগবে দেবতার কাছে, আমাদের দেশের এটাই নিয়ম। যদি পুরুষ মানুষ যায়, দেবতা টের পেয়ে যাবে,
এই হাফেজ সাহেব দুনিয়ার থেকে বিদায় নিবে, আমার বাড়িতে দেবতা হামলা করতে পারে। তারা দেবতাকে বড় শক্তিশালী শক্তিশালী বস্তু মনে করে আমাদের ক্ষতি করতে পারে। ওরা আল্লাহর পূজা করে না। তবে অন্তিমকালে সেই সময় মালদ্বীপের একটা মানুষও এই কথা বলতো না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পুলিশ দেখে, হ্যাঁ একেবারে খুবসুরত একটা মহিলা, বাড়ি তো বাংলাদেশে নয়, সৌদির মানুষ, নওজোয়ান মানুষ, এখনো দাড়ি মোছ কিছু উঠে নাই, মুসলম্বা ভালো, শাড়ি পরাইছে, গহনা পরাইছে, একেবারে মেয়ে মানুষের মতো দেখাবে। পুলিশ আগে আগে একজন পিছনে রওনা দিচ্ছে ওই মন্দিরে, যে মন্দিরে দেবতা আসবে রাত্রি 12টার পর। কয়টার পর? মুসলমান ভাইরা খেয়াল করেন, মন্দিরে যাবার পরে মন্দিরের মধ্যে বসায় রেখে পুলিশ দরজার শিকলটা আটকায় দেয়। আল্লামা ইবনে বতুতা লেখেন, হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি তার তাকরীরের ভিতরে বর্ণনা করেছেন, বাবা পুলিশ চলে আসলো, দরজার শিকলখানা আটকাইয়া দিয়াম, কিন্তু হাফেজ সাহেব চোখের মধ্যে কি আর ঘুম আসে? রাত্রি যতই গভীর হয়, গোটা মালদ্বীপের মানুষ ঘুমায় নিমজ্জিত, শুধু 3টা মানুষের চোখের মধ্যে ঘুম নাই। 1 নাম্বার ওই মানুষ, যেই মানুষটা আজকে মন্দিরের মধ্যে অবস্থান করতেছে। 2 নাম্বার ওই মানুষ, ওই বুড়ি এবং বুড়ির বেটি। এই 3টা ব্যক্তি ছাড়া গোটা মালদ্বীপের মানুষ আরাম মতো ঘুমায়, কিন্তু 3টা লোকের চোখের মধ্যে ঘুম নাই। আপনারা বলেন তো, দুনিয়া কি নির্ভেজাল শান্তির জায়গা বাবা? বেহেশত কি নির্ভেজাল শান্তির জায়গা নয়? বেহেশত এমন একটা জায়গা, খালি শান্তি আর শান্তি, অশান্তির কোন লেশ মাত্র জান্নাতের মধ্যে আপনি গিয়া পাবেন না। জোরে কোন আলহামদুলিল্লাহ। ঘুমাইতে পারবেন না? বেহেশতে যা একটু ঘুমাইতে পারবেন না? কিসের বাইরে যে কথা হয় না? ও কিসের বাইরে? ঘুমান যাবে বেহেশতে? যাবে? উত্তরবঙ্গে এত ওয়াজ হয়, 5 দিন ব্যাপী মাহফিল, 3 দিন ব্যাপী মাহফিল, 2 দিন ব্যাপী মাহফিল, এত তাফসীর মাহফিল হচ্ছে উত্তরবঙ্গে। আলহামদুলিল্লাহ, বলে কোন আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় শীত আসার আগের থেকে যাত্রা স্টার্ট দিছে। তবে উত্তরবঙ্গের মানুষকে আল্লাহ পাক বড় ভাগ্যবান বানিয়েছে, এরা যাত্রার পিছনে না পড়ে তাফসীরুল কোরআন মাহফিলের পিছনে পড়েছে। বলে কোন আলহামদুলিল্লাহ। এটা শুভ লক্ষণ, ভালো লক্ষণ। আজকে এই ময়দানের মধ্যে আপনারা বসে আছেন, সারা রাত জেগে জেগে গান শুনবেন, রাজি আছেন? ও মুসলমান ভাইরা, এই বসাটা এই জায়গার মধ্যে না বসে যদি আপনারা যাত্রা প্যান্ডেলে বসতেন, বলেন তো নেকি হতো না গুনাহ কামাই হতো? এত আজ আপনারা শুনলেন আর বেহেশতের মধ্যে যা ঘুম বেরবে চান। আসলে ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করে দেখেন, বেহেশতের মধ্যে ঘুম পাড়ার কোনো দরকারই পড়বে না, কারণ ঘুম হলো মৌতের ভাই, মৃত্যুর ভাই। তার ভাই। আর মৌত মানুষের কয়বার আসে? একবার মৌত আসলে কি আর মরা লাগবে? 2 নাম্বার কারণ, ঘুম মানুষ কখন আসে? সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত হবার পর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসান ওয়া জাআলনা আন-নাহারা মাআশা। আমাদের চোখের মধ্যে ঘুম কি দিয়েছেন বাবা? একজন ভ্যান চালক, একজন রিক্সা চালক, একজন কন্ট্রাক্টর, একজন ড্রাইভার, একজন অফিসার, একজন কেরানি, একজন পিয়ন, একজন হুজুর, একজন মাস্টার, একজন প্রফেসর, যাকেই বলেন না কেন
সকাল 9টা থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত মেহনত করার পর সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজের পর এশার নামাজের পর খানা খাওয়ার পর যখন বিছানায় যায়, সারাদিনের ক্লান্তি তার চোখের উপর আসিয়া ভর করে বান্দা ঘুমাইতে চেষ্টা করে। আমার আল্লাহ বলে, বান্দারে দিন দিলাম তোমাকে কামাই করার জন্য, রাত্রি দিলাম তোমার আরামের জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সিডাক্সিন 5 ভিলিয়াম 5 খাওয়া লাগে না, কোন ওষুধ খাওয়া লাগে না। গরিব মানুষের সারাদিন রিক্সা চালাইছে, ধান চালাইছে, বিছনা যখন যায় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এই কথাটা বলে ঘুমায় যায়। 8 ঘন্টা 6 ঘন্টা ঘুমায়। এই 6 ঘন্টা ঘুমের কারণে বান্দার শরীরের যে ক্লান্তিটা এসেছিল, 6 ঘন্টার ঘুমের কারণে আল্লাহ তামাম দিনের সমস্ত পেরেশানিটাকে দূর করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের জন্য আমরা আল্লাহকে সিজদা দিব না? কিসের জন্য আল্লাহরে ডাকবো না? মাথা চুলের থেকে শুরু করে পা তালু পর্যন্ত যত সম্পদ আমাকে আল্লাহ দিয়েছেন, এক একটা সম্পদের হিসাব চাইলে আমরা কেউ দিতে পারবো না। 1 ঘন্টা ঘুমের মূল্য যদি আমার আল্লাহ চায় আমরা দিতে পারবো না। ধরে বলেন ঠিক না বেঠি? এটা লাগবে না তো, এতগুলো মনে হয়েছে। কতদিন আমার মাহফিলে মাইক দিছে। মুসলমান ভাইরা খেয়াল করেন, বেহেশতের মধ্যে কি ঘুম পাড়া যাবে বাবা? আবার কে যাবে? একটু জোরে কম যাবে। আপনারা জিজ্ঞেস করতে বলুন, হুজুর ঘুম পারবো না, তাহলে কি মাথা খারাপ হয়ে যাবে না? পাগল কি হয়ে যাবো না? পাও লম্বা না গোল? আসলে মাথা গোল না পাও গোল? ও মুসলমান ভাইরা, আপনার মাথা খারাপ হবে না। আপনি জান্নাতের মধ্যে কোন ঘুমের সুযোগ আপনার আসবে না। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, সূর্যের আলো সেখানে নাই, চন্দ্রের আলো সেখানে নাই। আল্লাহর নূরের আলোতে জান্নাত সর্বদা আলোকিত থাকবে। জোরে কান মারহাবা। ঘুমের কোনো প্রয়োজন পড়বে না, খালি খাবেন আর ফুর্তি করবেন, খাবেন আর ফুর্তি করবেন। জান্নাত এমন একটা জায়গা যে জায়গায় শান্তি আর শান্তি, জাহান্নাম এমন একটা জায়গা অশান্তি আর অশান্তি, দুনিয়া এমন একটা জায়গা শান্তি আর অশান্তির সংমিশ্রণ। ধরে বলেন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আসুন, জান্নাতে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা কাদের সিনার মধ্যে আছে? আমার তো 16 আনা আছে বাবা। কার কার নিয়ত আছে? 2টা করে হাত একটু উঁচু করেন, আমি একটু দেখতে চাই। জবান খুলে একটা তাকবীর লাগান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। তাম দুনিয়ার মুসলমান মুসলমান ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য যারা হাত তুলছিলেন, আসলে আপনাদের আশা আছে তাই না? সারাদিন বোতল নিয়ে পড়ে থাকে যে, হেরাও যদি কম যে ভাই তুমি বেহেশতে যাইবা না, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকে যে বোতল নিয়ে, বোতল বুঝুন তো? আরে সুবহানাল্লাহ, আপনারা তো সবই বুঝুন। দেন এইটা তো হিলি না? সেন্সিটিভের নাম শুনছেন আপনারা? এখানে খুব কম কম পাওয়া যায় তাই না? সারাদিন বোতল নিয়ে পড়ে থাকে যে লোকটা, ওরে যদি জিজ্ঞেস করেন ভাই যান তুমি কি বেহেশত যাওয়ার আকাঙ্ক্ষা রাখো নাকি, মুসলমানের বাচ্চা হয়ে থাকলে সে বলবে হ্যাঁ আমি একটু বেহেশতে যাইতে চাই। ওরকম সুবহানাল্লাহ। জিন্দেগিতে নামাজ পড়ে না, রোজা থাকে না, আলেম ওলামাকে গালি দেয়, ইসলামকে পছন্দ করে না। ওকেও যদি বলেন জান্নাতে যাবে কিনা, সে বলবে অবশ্যই আমি জান্নাতে যেতে চাই। কে যাইতে চায় না? ভালো জায়গায় সকলেই যাইতে চায়। হাত তুলছিলেন যাবার জন্য যারা। একটু আলোচনা করতে চাই, আপনারা বলুন তো বেহেশত আরামের জায়গা না ব্যারামের জায়গা? ক্যান্সার হবে সেখানে গেলে, ব্লাড প্রেশার ধরবে, ডায়াবেটিস ধরবে, জ্বর আসবে, কাশ হবে, পাতলা পায়খানা, আমাশা, ডায়রিয়া। আরে সুবহানাল্লাহ, আপনি তো সবই জানেন। কোন প্রকার
অসুবিধা নাই, হাসপাতালের দরকার নাই, ডাক্তার কবিরাজের প্রয়োজন পড়বে না, ঝাড়ফুঁকের দরকার নাই, জিন কবিরাজের দরকার নাই, ফকির ভাগার দরকার নাই, কেউ তাবিজ গাড়বে না আপনার শরীর খারাপ করার জন্য। এমন একটা আসল ক্যাসেট পেতে হলে ক্যাসেটের গায়ে নূর ক্যাসেট ঘর লেখা দেখে কিনুন। খানা কেন তৈরি হলো না? মায়ের জাতিরে খুব ভালো করে মনে রাখেন, চুলার পারে আপনার যেতে হবে না গো মাম। আপনার স্বামী যখন ইজি চেয়ারের মধ্যে বসা থাকবে, আপনিও চেয়ারের মধ্যে বসা থাকবেন, আপনি আরাম মতো বসা থাকবেন। পাক ঘরে আপনারও যাওয়া লাগবে না, আপনার স্বামীরও যাওয়া লাগবে না, বাজার করার কোনো প্রয়োজন নাই। পাখির গোশত খাইতে মন চাইছে, শিকার করার কোনো প্রয়োজন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। একেবারে ভুনা হয়ে আসবে উপরের থেকে পাখিটা অটোমেটিক, একেবারে বিনা ঝাল মশলা জাল এগুলি কিছু দেওয়া লাগবে না, উপরের থেকে ভুনা হয়ে বন্দাবান্দির মুখের মধ্যে যখন আসবে বাবা, তো সিরে মাঝহারের মধ্যে লেখে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লেখেন, পাখির গোশতটা বান্দাবান্দির মুখের ভিতরে যাবে, হাড্ডিগুলি দুই পাশ দিয়ে আস্তে করে পড়ে যাবে, বিনা মেশিনে হাড্ডিগুলি একত্রিত হইয়া ওই হাড্ডিগুলির থেকে আবার একটা পাখি উড়াল দিয়ে আকাশে চলে যাবে। জোরে কান মারহাবা। বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। বান্দারে, তোদের কাছে যা আছে তা একদিন ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহর কাছে যা আছে তা কোনোদিন লয় হবে না, ক্ষয় হবে না। তিনটা মুরগি আপনার বাড়ির মধ্যে আছে, একটা মুরগি জবাই করে খাইছেন, কয়টা থাকলো? দুইটা খাইলেন, কয়টা থাকলো? তিনটা খাইলেন, আর কয় হালি থাকলো?